এই ভিডিওতে আমরা দেখব টেবিলের একটা সেলে কত রকমের অ্যালাইনমেন্ট হয় আর টেক্সট ডাইরেকশন, তার সাথে দেখব কী রকম মার্জিন সেট করতে হয় একটা সেলের মধ্যে। ভিডিও ক্লাস শুরু করার আগে একবার সাবস্ক্রাইব বাটনে বেল আইকনকে প্রেস করে দেবো। আজকে আমরা এই ভিডিও ক্লাসে দেখব টেবিল লেআউট ট্যাবের অ্যালাইনমেন্ট ব্লকের অপশনগুলো। এখানে একটা টেবিল আমরা দেখছি, এটার ভিতরে 4টা কলাম আছে আর কয়েকটা রো আছে। এখন আমরা এই লেআউট অপশনের অ্যালাইনমেন্ট ব্লকটা আমরা দেখব। এই টেবিলটার ভিতরে প্রথম রোটার একটু আমি বড় করে দিলাম, প্রথম রোটাকে। এখন এই যেমন আমরা এটা দেখছি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমটা এখন এই সেলটার ভিতরে লেফট সাইডে আছে উপর দিকে। এখন এই অ্যালাইনমেন্ট, এই পজিশনটা চেঞ্জ করতে পারি, স্টুডেন্ট নেমের পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন এটা লেফট সাইডে আছে, এটা আমি রাইট সাইডে নিতে পারি। এই অ্যালাইনমেন্টের অপশনের ভিতরে এটা অ্যালাইন টপ রাইটে ক্লিক করলে পরে রাইট সাইডে চলে আসবে। এখন যদি আমরা সেন্টারে করি, টপ সেন্টারে চলে আসবে। আর টপ লেফটে করলে টপ লেফটে চলে আসবে। এর নিচের অপশনটার ভিতরে ক্লিক করলে অ্যালাইন সেন্টার লেফট, সেন্টারের লেফট সাইডে আসবে। এরপরের অপশনটার ভিতরে ক্লিক করলে অ্যালাইন সেন্টার, সেন্টারে আসবে মিডিলে। এরপরটা হবে সেন্টার, রাইট সাইডে চলে আসবে। এর নিচেরটার ভিতরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে চলে আসবে, কিন্তু বটমে চলে আসবে নিচের দিকে একবারে। আর এটা কি সেন্টারে চলে আসবে, বটমের সেন্টারে, আর এটা বটমের লেফটে। এইভাবে আমরা একটা সেলে 9টার পজিশনের ভিতরে আমরা ট্যাক্সগুলোকে প্লেস করতে পারি আমার প্রয়োজন মতে, যখন যেটার প্রয়োজন হবে। বাই ডিফল্ট এটা লেফট টপে থাকে। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগছে তাহলে লাইক বাটনে প্রেস করো। এরপরে অপশনটা হচ্ছে টেক্সট ডাইরেকশন। যদি আমরা এই সেলের কোনো কন্টেন্টটাকে ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই, যেমন এই সেলের এই কন্টেন্টটা আমি চেঞ্জ করতে চাই, মানে ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে কার্সারটা রেখে সিলেক্ট করতে পারি, অথবা কার্সারটা রেখে ডাইরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি। যে সিলেক্ট করে তারপর ডাইরেকশনে ক্লিক করলাম, তাহলে এই ডাইরেকশনটা চেঞ্জ হয়ে রাইট সাইডে চলে আসবে। এখন দেখো লেফট সাইডে চলে আসছে, এখন আবার নর্মাল আগের জায়গায়। তাহলে এইভাবে আমরা টেক্সটের ডাইরেকশনটা চেঞ্জ করতে পারি। টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করার পরে আবার অ্যালাইনমেন্টগুলোকে আমরা ঠিকঠাক করতে পারি প্রয়োজন মতে। নেক্সট হলো মার্জিন। সেলের প্রত্যেকটা সেলে মার্জিন সেট করা যায়। যখন টেবিলের এই প্রত্যেকটা সেলের ভিতরে সেপারেট একটা মার্জিন, যেমন এই সেলটাকে আমি সিলেক্ট করে এই সেলটাকে করলে আমার পুরো টেবিলটার ভিতরে এফেক্ট হবে। আমি পুরো এই রোটা দেখছি, তাহলে বুঝতে পারবো। এই রোটাকে সিলেক্ট করে নিলাম, তবে সেল মার্জিনে গিয়ে এখানে আমরা টপ আছে, টপ অপশনের ভিতরে 0 আছে, আমি জাস্ট একটা সিঙ্গেল ড্রপ আপে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে 0.05 cm ইনক্রিজ করলাম, করে ওকে ক্লিক করলাম। তাহলে দেখা যাচ্ছে ওই যে টেক্সটটা উপর থেকে একটু মার্জিনটা বেড়ে গেছে। কি করে বুঝলাম? আর একটু যদি বাড়াই তাহলে 1 cm বা 1.15 দিলাম, দেখো উপরে গ্যাপটা বেড়ে যাচ্ছে, মানে কি উপরে মার্জিনটা বেড়ে যাচ্ছে। এরপরে আবার এটাকে কমিয়ে দিচ্ছি, মানে আবার এটা আগের জায়গায় চলে যাবে। ঠিক ওইভাবেই আমরা বটমে যদি এটা ইনক্রিজ করি, নিচের দিকে দেখো একটু গ্যাপ বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে রো হাইটটা বেড়ে যাচ্ছে, মানে মার্জিন বেড়ে যাচ্ছে। আবার এটাকে কমিয়ে দিলাম, তাহলে বটম মার্জিনটা কমে গেল। ঠিক ওইভাবেই রাইট সাইডে আর লেফট সাইডেরও মার্জিন থাকে। বাই ডিফল্ট 0.91 থাকে। এটা যদি আমি 0 করে দিই, ট্যাক্সগুলো, কন্টেন্টগুলো একবারে লেফট সাইড থেকে স্টার্ট হবে। আবার যদি এটাকে একটু বাড়াই, 0.5 করলাম, 1 করলাম,
তাহলে একটু গ্যাপটা বেড়ে যাবে। ঠিক এইভাবে রাইট সাইডটাকেও আমরা চেঞ্জ করতে পারি। যদি এই ভিডিওতে কোনো কনফিউশন বা ডাউট থাকে কমেন্টে বলুন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আরো 5 জনের সাথে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওগুলো দেখতে থাকো।